আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। দূরেও কাছে, দেশে ও প্রবাসী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন মেসেজ একাডেমি বাংলাদেশ নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও রুহ ইন্টারন্যাশনাল স্কুল। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি যারা আমাদের প্রেরণার বাতিঘর, কিয়ামত পর্যন্ত যারা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের সাথে অনুষ্ঠান জুড়ে থাকবো আমি মোয়াজ্জেম হুসাইন। আর আমাদের সাথে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এদেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলার। প্রথমে আমি স্যারদের সাথে পরিচিত হয়ে নেব। আমাদের সাথে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সুনামধন্য অধ্যাপক ডক্টর মাসুদ আলম স্যার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরও উপস্থিত হয়েছেন এদেশের ইসলামিক স্কলারদের পুরোধা, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব আমাদের প্রেরণার বাতিঘর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। তো উনি যে আমাদের প্রেরণার বাতিঘর এবং এর সাথে যে আমাদের অনুষ্ঠানের যেই একটু সংশ্লিষ্টতা, এটা যদি প্রথমে আমরা ডক্টর মতিউল ইসলাম স্যারের কাছে যাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রেরণার বাতিঘর খলিফা আবু বকর, আমি এভাবে একটু শিরোনামটা দিয়ে প্রথমে ওনার পরিচয়টা দিতে যাচ্ছি। ওনার পরিচয় আসলে আমরা সারা পৃথিবীতে মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর হিসাবেই চেনে। ওনার নামটা কিন্তু আব্দুল্লাহ, পিতার নাম ওসমান, পিতার আবার উপনাম হচ্ছে ইবনে কুহাফা। তো ওনাকে আবু বকর ইবনে কুহাফা এটাও বেশি পরিচিত। আবু বকরটা আসলে একটা উপনাম আরবদের কাছে। আমাদের পাক ভারত উপমহাদেশে উপনামকে নাম হিসাবে রাখা হয়, আবু তাহের, আবুল কালাম, এইভাবে আর কি। কিন্তু আসলে না, আরবদের কাছে উপনামই। তবে হ্যাঁ, কেউ উপনামে বেশি প্রসিদ্ধি লাভ করেছে, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপনামে প্রসিদ্ধি লাভ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে ওনার কোনো সন্তানের নাম বকর ছিল না। এই নামটা এমনিই উনি পেয়ে গেছেন এবং উনিও এই নামের উপর সন্তুষ্ট ছিলেন এবং পছন্দ করেছেন। বিধায় আল্লাহ এটা কবুল করেছেন আবু বকর নামে। আবু বকর নামে আল্লাহ তাআলা তিনি কবুল করেছেন। ওনার সন্তানদের মধ্যে যারা আছে তাদের মধ্যে মুহাম্মদ আছে, আব্দুল্লাহ আছে, আব্দুর রহমান আছে, মেয়েদের মধ্যে আসমা আছে, আয়েশা আছে, হ্যাঁ ওনারা আছেন। কিন্তু নিজের আপন ছেলে মেয়ের কারো নামে ওনার উপনামটা সংশ্লিষ্ট ছিল না। এখন ঐতিহাসিকগণ বলছেন যে আবু বকর নামেই ওনার উপনাম, এই উপনামেই তিনি পরিচিত এবং এটাই সারা পৃথিবীতে প্রসিদ্ধ। প্রথম তো স্যার, এর সাথে যদি আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের বিষয়টা যদি একটু জানতে চাই। ইসলাম গ্রহণের বিষয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। রাসূলের সাথে ওনার আগে খুব ভালো সম্পর্ক ছিল, সখ্যতা ছিল। রাসূলের সান্নিধ্যে বহুদিন ছিলেন, বন্ধু হিসাবে ছিলেন। বয়স কাছাকাছি বয়স। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আখলাক, এসব কিছু ওনাকে আকৃষ্ট করে ওনার ইসলামের ব্যাপারটাতে বেশি বেগ পেতে হয়নি। আল্লাহ রাসূল যখন ওনার কাছে ইসলামের দাওয়াত দিলেন, উনি সহজভাবেই ইসলামের দাওয়াতটা কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। বড়দের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ধন্যবাদ স্যার। আমরা যদি এবার মাসুদ আলম স্যারের কাছে আসি, আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম গ্রহণ থেকে শুরু করে রাসূলের অন্তিম মুহূর্ত পর্যন্ত একেবারে পুরোটা সময় রাসূলের কাছাকাছি ছিলেন। এবং হিজরতের সেই কঠিন মুহূর্তে যখন সবাই রাসূলকে তাড়িয়ে বেড়াচ্ছে, খুঁজতেছে রাসূলকে ধরার জন্য, তো ওই সময়টার যদি আমরা হিজরতের বিষয়টা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হিজরত, এই বিষয়টা যদি আমরা জানতে চাই। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল গাজী টিভিতে মাহে রমজান উপলক্ষে প্রচারিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে সম্মানিত সঞ্চালক এবং এর শ্রোতা দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এমন একজন সাহাবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহূর্তের সঙ্গী ছিলেন এবং তার যত বৈশিষ্ট্য এবং গুণাবলী বলা হয়েছে সেখানে এরকম কথা আছে যে নবীদের পর পৃথিবীতে, রাসূলদের পর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু সিদ্দিক তাআলা আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একাধারে বন্ধু ছিলেন, সহকর্মী ছিলেন, তার শ্বশুর ছিলেন এবং দ্বীনের জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ ছিলেন। তিনি একেবারে প্রথম দিকে ইসলাম গ্রহণ করার পরে সর্ববিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি লেগে থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরামর্শ নিতেন। তো যখন তারা ইসলাম গোপনে প্রচার শুরু করলেন, তারপরে আস্তে আস্তে যখন তারা প্রকাশ্য ইসলাম প্রচারের দিকে আসলেন, তাদের প্রতি নানা ধরনের নির্যাতন নেমে আসলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আবু বকর, তুমি রেডি থেকো, যে কোনো তুমি মুহূর্তে প্রস্তুত আল্লাহর অর্ডার থেকো। আসতে পারে। যে কোনো সময় আমাদের মক্কা থেকে চলে যাওয়া লাগতে পারে এবং যাওয়ার জন্য তুমি বাহন রেডি রেখো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি শোনার পর তিনি দুটো উট প্রস্তুত রাখলেন এবং এরপর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের আগ পর্যন্ত প্রতিটা রাত, দিন যখন অতিবাহিত হয়ে চলে যেত, তিনি রাতে আর কখনো বিছানায় শুতেন না। আল্লাহু আকবার। কখন এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকবেন আর তিনি ঘুমাবেন বা তিনি তন্দ্রায় থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক শুনবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাবেন, এটি হতে পারে না। ঠিক সেই মাহেন্দ্রক্ষণ যখন আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আমানতগুলো, লোকেরা তার কাছে যে আমানত রেখেছিলেন, এগুলো তিনি তাকে বুঝিয়ে দিলেন যে আলী এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, তুমি তাদেরকে বুঝিয়ে দিও। এরপর তার বিছানায় তাকে শায়িত করে দিয়ে আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন এবং তার ঘরের চারদিকে শত্রুরা তারা ঘেরাও করে রেখেছে। রাতের অন্ধকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে দিয়ে চলে গেলেন, এক মুষ্টি ধুলি নিক্ষেপ করলেন, তারা শত্রুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন না। এরপর তিনি গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় কোরআন আনলেন। কোরআন আনার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। তখন নবীজি বললেন, আবু বকর, তুমি ঘুমাও নাই? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমাকে বলেছেন যে আবু বকর তুমি রেডি থেকো, সেদিন থেকে আজ পর্যন্ত আমি রাত্রি বিছানায় ঘুমাই নেই, বরং রাত হলে আমি আমার পিঠটা দরজার সঙ্গে লাগিয়ে দিতাম। আল্লাহু আকবার, আল্লাহ। এরপর তারা রওনা হলেন, মদিনা থেকে রওনা করলেন এবং রওনা হওয়ার পরে আমরা জানি যে ভোর হয়ে গেলে কুরাইশরা তাদের সৈন্য সামন্ত সব লাগিয়ে দিল খুঁজে বের করার জন্য মুহাম্মদ কোথায়। তারা এই যে উটের দুইটা উট গেছে, এই পদচিহ্ন ধরে ধরে এগোতে লাগলো এবং সাওয়ার গিরি গুহায় যখন তারা বিশ্রাম নিচ্ছিলেন, সেখানে তারা যখন খুঁজে খুঁজে বেড়াচ্ছিল, তখন তাদের পায়ের শব্দ পাওয়া যাচ্ছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি হবে? তখন নবীজি বললেন যে কি, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করো না, আল্লাহ আমরা শুধু দুজনেই নন, আমাদের সঙ্গে আরো একজন আছেন, মহান আল্লাহ তাআলার কথা তিনি বললেন। এবং সেখানে এই সাওয়ারগিরি গুহায় অসংখ্য গর্ত ছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আশ্রয় নেওয়ার জন্য তার পাগড়ি ছিঁড়ে, এইটা দিয়ে চাদর ছিঁড়ে গর্তগুলো ভরাট করছিলেন, কিন্তু একটা গর্ত ভরাট করতে পারেন নাই। সেখান থেকে একটি সরীসৃপ জাতীয় একটি পোকামাকড় জাতীয় কিছু একটা তাকে দংশন করার ফলে তিনি কষ্ট পাচ্ছিলেন, কিন্তু শব্দ করেননি, কিন্তু চোখ দিয়ে পানি পড়েছে। এই পানি যখন রাসূলের শরীরে পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রানে উরুতে মাথা দিয়ে একটু ঘুমাচ্ছিলেন, রেস্ট করছিলেন। হ্যাঁ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি বললেন, আবু বকর, কাঁদছো কেন? তখন তিনি বললেন যে এরকম আমাকে ব্যথা লাগছে, এখানে কিছু কামড় দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে থুতু দিলেন, তার সেখানে বেঁধে দিলেন। তো এই যে ত্যাগ, ঘর থেকে বের হয়ে সংসার পরিবার পরিজন ছেড়ে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, শুধু দ্বীনের মহব্বতে তিনি এত বড় ত্যাগ স্বীকার করলেন, তিনি অনন্য হয়ে আছেন ইসলামের ইতিহাসে। ধন্যবাদ স্যার। আমরা যদি মতিউল ইসলাম স্যারের কাছে আছি, স্যার আসলে আমরা তো আপনার কাছে প্রথমে শুনলাম যে ওনার নাম আবু বকর, সেটারও ইতিহাস আমরা জানলাম। ওনার নামের সাথে আরেকটা উপাধি হচ্ছে সিদ্দিক। তো এই বিষয়টা যদি বলতেন, এটা কখন উনি উপাধি পেয়েছেন এবং এটার ব্যাকগ্রাউন্ডটা কি? খুব সংক্ষেপে স্যার। দুটো উপাধি ছিল। দুটোই উপাধি, জি। একটা হলো আতিক। জি, আতিক উপাধি ছিল, তবে এই নামে মানুষ কমই জানে। এটা ছিল খুব চেহারা খুব উজ্জ্বল ছিল, সুন্দর ছিল, এই জন্য আতিক বলা হতো। আর সিদ্দিক বলা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, সেখান থেকে ফিরে আসার পর আল্লাহ রাসূল তো তার মেরাজের বর্ণনা দিলেন
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পর বলছে রাসূল বলছে তো, বলছে হ্যাঁ রাসূল বলেছে। বললো যে তাহলে এটা সত্য, নির্জলা সত্য। কিন্তু আবু জাহেল, আবু লাহাব তারা বিশ্বাস তারা করতেছে না। বিদ্রূপ করেছিল। যখন এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিয়েছেন, তখন তিনি সিদ্দিক উপাধি পেয়েছেন। এর সাথে আর একটি বিষয় আমি যোগ করতে চাই যে মহাগ্রন্থ আল কোরআন আবু বকর, আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধিকাংশ আহলে ইলমের মতে ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, এই আয়াতগুলো সূরা সূরা লাইলের 17 থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত। এই আয়াতগুলো অধিকাংশ মুফাসসিরিন বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে নাজিল হয়েছে। আরও যেটা হয়েছে সূরা নূরের মধ্যে ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম, এই আয়াতটা ওই যে মেস্তা যখন আম্মাজান আয়েশার সম্পর্কে ওই বিদ্রূপ রটানোর ব্যাপারে অংশগ্রহণ করেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুদানেই তিনি চলতেন, বড় আবু হয়েছে। বকর একটু মনেও কষ্ট পেয়েছেন, বন্ধ করেছেন। রব কিন্তু আবু বকরকে বললেন যে আপনি তো অত ছোটখাটো মানুষ নন, আপনি তো অনেক আপনি বড় তো আমার হৃদয়ের রাসূলের অধিকারী। পরে হলেন এই উম্মতের প্রথম ব্যক্তি, রাসূলের পরে। ওস্তাদ বলেছেন একটা আয়াত, যেটা ওখানে মা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, সেখানে আয়াতটা এভাবে সানিয়া ইসনাইন, দুইজনের একজন, তাতে সরাসরি ওনার নামে চলে আসছে। নাম আল্লাহ তাআলা কোরআনে কারিমে নেননি, কিন্তু সানিয়া ইসনাইন ছিল তো দুইজনেই ছিল। আর এখানে আরেকটি প্রজ্ঞার কথা মানে কত উঁচু মানের প্রজ্ঞা ছিল। ওনারা যখন মদিনার দিকে যাচ্ছিলেন, তখন এক লোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনে, কিন্তু রাসূলকে চেনে না। তো এখন ওরা তো খুঁজতেছে, রাসূল যে চলে যাচ্ছে, তখন জিজ্ঞাসা করলো ইনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন হাদিন ইয়াহদিনিস সাবিল, ইনি ইনি প্রদর্শক, পথ দেখান। এখানে মজার বিষয় হচ্ছে আবু বকর উদ্দেশ্য নিয়েছেন ইনি জান্নাতের পথ দেখান, পথ প্রদর্শক। আর ওই লোক বুঝেছে যে ওই যে তখন আরবের ছিল যে রাস্তা চিনত না, গাইড যেটা, সেই হিসাবে কিছু টাকা পয়সা দিয়ে ও বলছো এটাকে আরবিতে তাওরিয়া বলা হয়। এটা মানে কত প্রজ্ঞা থাকলে এই কঠিন মুহূর্তে ব্রেনের মধ্যে এটা চলে আসতে পারে, কৌশল। ধন্যবাদ স্যার। আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন মেসেজ একাডেমি বাংলাদেশ নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলাম ব্যাংক ফাউন্ডেশন ও রুহ ইন্টারন্যাশনাল স্কুল। আমরা আজকে আলোচনা করছিলাম আমাদের প্রেরণার বাতিঘরের অন্যতম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। তো আমরা এই বিষয়ে এখন আলোচনা করব আসলে মাসুদ আলম স্যারের কাছে। স্যার, আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রশাসনিক ব্যবস্থা, এই বিষয়টা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের দর্শকরা উপকৃত হবেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তিনি ইসলামী রাষ্ট্রের প্রথম খলিফা নির্বাচিত হলেন। খলিফা নির্বাচিত হওয়ার পরপরই তিনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হলেন। বিশেষ করে পার্শ্ববর্তী দুটি পরাশক্তি ছিল রোম এবং পারস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তারা কিছুটা নতি স্বীকার করেছিল এবং তারা চুপচাপ থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের খবরে তারা আবার নতুন করে উত্তেজিত হয়ে উঠল যে শিশু ইসলামী রাষ্ট্রকে এখনই ধ্বংস করার উপযুক্ত সময়, এবং তারা প্রস্তুতি নিয়ে ফেললো। শুধু নয়, তারা উস্কানি দিতে থাকলো, এবং এই উস্কানির ফলে একদল লোক তারা কি করলো, ইসলাম থেকে ফিরে যেতে থাকলো পূর্ব ধর্মে, যাদেরকে আমরা মুরতাদ বলে থাকি। আর একদল লোক তারা যাকাত দিতে অপারগতা অস্বীকার করলো। তারা বললো যে না, আমরা ঈমান আনছি, আমরা নামাজ আদায় করবো, সিয়াম আদায় করব, কিন্তু আমরা মাল দিতে পারবো না, সম্পদ দিতে পারবো না। আর কিছু মোটা বুদ্ধির লোক তারা চিন্তা করলো যে নবুয়ত এত সম্মানের, যিনি নবী হন তার এত কদর, এত সম্মান, মানুষ তাকে এত ভক্তি শ্রদ্ধা করে, তো তাহলে এই জাতীয় নবী হতে পারলে তো খুব ভালোই হয়। তো এইরকম 4 জন ব্যক্তি, তাদের মধ্যে একজন নারীও ছিলেন, তারা মিথ্যা নবুয়তের দাবিদার। জি। তো এই 3টি বিষয় খুবই চ্যালেঞ্জিং ছিল, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দক্ষতার সাথে এই 3টি বিষয় মোকাবেলার জন্য তিনি জিহাদের ডাক দেন, এবং যেটি সমন্বিতভাবে রিদ্দার যুদ্ধ নামে পরিচিত। ঐতিহাসিকরা বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সময়টা এরকম ছিল যে এক ঝাঁক কাক যখন কোনো একটা খাবার নেওয়ার জন্য 4 দিক থেকে ছুটে আসে, ঠিক মক্কা মদিনার 4 দিক থেকে শত্রুরা তাদের মাথা উঁচু করেছে
ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য। ইভেন জাকাত যারা দিতে চাইলো না, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলা হয় এরকম যে লোকেরা তাকে ভক্তির চেয়ে ভয় করতেন বেশি বেশি। তো তিনিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন যে আমিরুল মুমিনিন, একটু ছাড় দেওয়া যায় না জাকাতের ব্যাপারে? কিন্তু তিনি বললেন যে ওমর, আপনি কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা জাকাত দিয়েছে পশুর সঙ্গে পশুর দড়িটি সহ, তো এই দড়িটিও যদি কেউ না দেয়, আমি তার বিরুদ্ধে কি করব? যুদ্ধ ঘোষণা যুদ্ধ করব। ঘোষণা করব। তো এই যে একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত যদি তিনি গ্রহণ করতে না পারতেন, তাহলে হয়তো ইসলামের ইতিহাস অন্যরকম হয়ে যেতে পারে। সুতরাং একজন প্রশাসক হিসেবে তিনি এই জায়গাগুলোতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন। আবার এটিও সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরহামু উম্মতি উম্মতি আবি বকর, যে তিনি উম্মার প্রতি এত দয়ালু ছিলেন, এত নম্র ছিলেন। তিনি তার বক্তব্যের মধ্যে বলেছিলেন খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পর, যে আমি যারা সাধারণ মানুষ তাদের প্রতি আমি অত্যন্ত কোমল হব, অত্যন্ত দরদি হব, কিন্তু যারা সন্ত্রাসী, যারা সমাজের অরাজকতা সৃষ্টিকারী, তাদের থেকে সকল অধিকার আমি আদায় করে নিয়ে ছাড়ব। তো তিনি যে খিলাফতের দায়িত্বকাল পালন করেছেন, অল্প সময়ে হলেও এই সময়টি ছিল চ্যালেঞ্জিং মুহূর্ত। চ্যালেঞ্জিং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরপরই। এই জন্য অনেক ঐতিহাসিকগণ কিন্তু এটি বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ত্রাণ করতেছেন। তাদের ভাষায় তারা বলছেন এটি, যে তার ওই ইতিহাসের ভাষা, হ্যাঁ, মানে অমুসলিম ঐতিহাসিকদের ভাষা এটি, যে তিনি এই পদক্ষেপগুলো গ্রহণ না করলে হয়তো ইসলামের ইতিহাস, খেলাফতের ইতিহাস অন্যরকম হয়ে যেত। ধন্যবাদ স্যার। স্যার, আমরা যদি ডক্টর মতিউল ইসলাম স্যারের কাছে আসি, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হলো, তখন তো ইসলামী রাষ্ট্রে, মদিনা রাষ্ট্রে একটা খুব বিপর্যস্ত পরিবেশ বা মুহূর্ত চলছিল। ওই পরিস্থিতিটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাসূলের ইন্তেকালের পর, যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু একেবারে হতবিহ্বল হয়ে পড়লেন, উনি রাসূলের ইন্তেকালকে বিশ্বাস মানতে চাচ্ছেন না, ওই পরিস্থিতিটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে নিয়ন্ত্রণ করেছেন যদি একটু বলতেন। তিনি ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি, যিনি সবচেয়ে কঠোর আবার সবচেয়ে কমলও, মুহাম্মদ সাল্লামের ইন্তেকালটাকে মেনে নিতে পারছেন না। মানে আল্লাহর ইয়েতে মেনে নেবেন, কিন্তু ভালোবাসার জন্য রাসূলের সময় দাওয়াত ছিল এভাবে, কোরআনের একটা আয়াত পড়ে দিলে মানে নসিহতের জন্য যথেষ্ট। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়ে বলেন যে মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহি রাসূল আফা ইম্মা তাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। ওয়াজ হয়ে গেছে, নসিহত হয়ে গেছে। এই জন্য সাহাবাদের উচ্চতায় পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না, সম্ভাবনা নয়। আমাদের কত কোরআন পড়ে, আমরা বিড়ি টানি কোরআন পড়ার সময়, আমরা ঠাট্টা করি, বিদ্রুপ করি। আয়াত পড়ে দিয়েছে, তখন সম্বিত ফিরে এসেছে। সুবহানাল্লাহ, আল্লাহ, হ্যাঁ, তাহলে তিনি ইন্তেকাল করেছেন। বিষয়টাকে এভাবে তিনি ট্যাকেল করেছেন, একটা আয়াত পড়ে দিয়েছেন। পরবর্তীতে ওনার খলিফা হওয়া বিষয়টা, তো আমি আমার শব্দটা আমি এভাবে চুজ করেছি যে খেলাফতের বাতিঘর খলিফা আবু বকর, অর্থাৎ ওনাকে দিয়ে কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে আগে খেলাফত ছিল। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ইন্নী জাইলুকা খলিফাতান, আদম আলাইহিস সালামের সময় তো বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা শব্দ নিয়ে একটু কথা আছে, আল্লাহর খলিফা হওয়া যায় কি না এ সম্পর্কে অধিকাংশ আহলে ইলম বলছেন না, আল্লাহর খলিফা হওয়া যায় না। সংক্ষেপে যেটা বলছি আর কি, সেটা হচ্ছে এই যে খলিফা হলো খালফন থেকে, যে পিছে পরে আসে। তো রাসূলে ছিলেন, এই জন্য উনি রাসূলের নেই, এখন ওনার পরে কি আসছেন, এই জন্য আবু বকর প্রথম খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হলেন। খলিফার দায়িত্ব দেয়া হলো, খেলাফত তিনি চেয়ে নেননি, ওনাকে দায়িত্ব দেওয়া হলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ব্যাপারে সকলেই একমত পোষণ করলো। ওটাকে সুরেই নিজাম বলতে পারি, সেই হিসাবেই খলিফা হয়েছেন। রাসূলের বিভিন্ন ইশারা ইঙ্গিত থেকে তিনি খলিফা নিযুক্ত হলেন। তো খলিফা নিযুক্ত হওয়ার পরে ওস্তাদ যে কথাগুলো বলেছেন ওনার প্রশাসনিক দিক থেকে, এখানে আমি একটা জিনিস যোগ করতে চাই। প্রশাসনিক দিক থেকে উনি আলোচনা করেছেন খলিফাতুল মুসলিমিন, উনি বাজার দিকে যাচ্ছেন, কিছু বিক্রি করে টাকা পয়সা উপার্জন করে খাওয়ার লাগবে। তো সবাই বললো যে আপনি যাচ্ছেন বাজারে, তো বলতে আমার খাওয়ার তো লাগবে। তখন সামান্য কিছু নির্ধারণ করা হলো ওনার জন্য, সেটা দিয়ে সংসার চলে যাচ্ছে কোনো রকম, এই গরিব দুঃখীদের মতো চলে যাচ্ছে। স্ত্রী একদিন একটু করে আশা করে বলছিলেন যে বহুদিন থেকে মিষ্টি খাই না, অন্যান্য মানুষ তো খায়, আমাদের একটু মিষ্টি খাওয়ার
দরকার। তো বললো যে মিষ্টি খাওয়ার জন্য পয়সা পাবো কোথায়? তো বললো যে আচ্ছা, যে আমি আজ যা দেন এটা থেকে আস্তে আস্তে একটু অল্প অল্প করে জমাই যদি চেষ্টা করি। বললো তো তিনি আর কিছু বলেন নাই। তো স্ত্রী একদিন মিষ্টি এনে দিল, খেলেনও। আমি এই কথাটা দুই জায়গা থেকে করতেছে, দুই জায়গায় দুইভাবে লিখেছে, ঘটনা একই। সেটা হলো শেখ আব্দুর রাহিম রাহিমাহুল্লাহ, মৌলানা আব্দুর রাহিম, তিনি খোলাফায়ে রাশিদিন ওই বইতে এই কথাটা উল্লেখ করেছেন। মানে আমি এটা বলছি এই জন্য আজকের পৃথিবী সুন্দর হয়ে যাবে এই বাক্যটা যদি ওনার এই নীতিটা অবলম্বন করে আমরা। তো তখন মিষ্টি খেতে হবে। উনি বললেন যে তাহলে তো যে অল্প অল্প করে জমা করেছো সে অল্প অল্প না হলেও চলবে, তাইলে এখন বাইতুল মাল থেকে অল্প অল্প বাদ দিতে হবে। এই এইটা যদি এইটা হতো আজকে, এখন এইটার বিপরীত হয়ে গেছে জমানোটা। কত হাজার কোটি টাকা জমালে আমি আমার পরবর্তী জেনারেশন 200-100 জেনারেশন চলতে পারবে, সেটা পার করে দিতে হবে। আমরা একেবারে 30 সেকেন্ডের মধ্যে যদি মাসুদ আলম স্যারের কাছে আসি, স্যার আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেন আমাদের জন্য অনন্য, তিনি অন্যদের থেকে কেন আলাদা? আসলে এটা অনেক বড় আলোচনা, তিনি বিভিন্ন কারণে অনন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে তোমরা আজকে কে দান করেছো, তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আছেন। কে জানাজায় অংশগ্রহণ করেছো, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু। কে প্রতিবেশীর হক আদায় করেছো, সেখানে তিনি আছেন। কে দান সাদকা করেছে, এভাবে অনেকগুলো কাজে তিনি আছেন, একেবারে কমন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শুনলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বললেন, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, যে কেউ যদি কোরআন যেভাবে নাজিল হয়েছে ঠিক হুবহু এইভাবে শুনতে চায় তাহলে সেজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমি কালকে ভোরে এই খবরটা আব্দুল্লাহ ইবনে মাসউদকে পৌঁছাবো। তিনি ভোরবেলা গিয়ে দেখেন আগেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরটা তাকে দিয়ে দিয়েছে। তো তিনি বললেন যা, আমি আর পারলাম না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো কাজই আমি পারিনি। তিনি একবার শুনলেন যে মহল্লার খুব দূরে পাহাড়ে একজন দুস্থ মহিলা, তার খাবার দেওয়ার সিদ্ধান্ত নিলেন। দেখাশোনার কেউ নেই, কিন্তু উনি গিয়ে দেখেন যে আগে একজন খাবার দিয়ে গেছে। তিনি সিদ্ধান্ত নিলেন যে আগামীকাল সকাল সকালে আসবো। তার পরের দিনে তিনি সূর্য ডোবার আগেই বসে আছেন, কে আসে। তারপরে দেখলেন যে মাগরিবের পর সন্ধ্যা লাগান খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নিয়ে চলে গেছেন। তখন তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন যে আল্লাহ, আমি হারেছি অন্য কারো কাছে নয়, মুসলিম জাহানের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এরকম তার প্রতিবেশী জীবনটাই অনুকরণীয়। এবং তিনি যখন খলিফা হলেন তার প্রতিবেশী খুব বিলাপ করতেছিল যে এখন আমার ছাগলের দুধ দহন করে দেবে কে, একজন মহিলা। তখন তিনি বললেন তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি যথাসময়ে তোমার ছাগলের দুধ দহন। তার কোনো তুলনা চলে না। আসলে স্যার আমরা ইনশাআল্লাহ এমন বিষয় নিয়ে আলোচনা করছি, এটা দীর্ঘ সময় আলোচনা শুনতে ভালো লাগবে আমাদের দর্শকদের, কিন্তু আমাদের সময় বলে দিচ্ছে আজকে শেষ করতে হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল আমাদের। ইনশাআল্লাহ আমরা আমাদের প্রেরণার বাতিঘরদেরকে নিয়ে আরও আলোচনা করব। আগামী পর্বে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।